থেকে লোন নেই অথবা কোনো একটা প্রোডাক্ট পারচেস করি যেটা ডাউন পেমেন্ট দিতে হবে মান্থলি, অথবা ব্যাংকের লোন মান্থলি একটা ডাউন পেমেন্ট দেয় যেটাকে আমরা ইএমআই বলি। এই লোনের এগেনস্টে যে মান্থলি পেমেন্টটা খুব সহজে ক্যালকুলেট করা যায়। এই জন্য এক্সেলে খুব সুন্দর একটি ফর্মুলা আছে, পিএমটি বা পেমেন্ট ফাংশনই বলা হয় পিএমটিকে। তো আসুন আমরা খুব ছোট্ট একটা ডাটা নিয়ে ফাংশনটা টেস্ট করে দেখি। সাপোজ আপনি একটা লোন নিয়েছেন 5 লাখ টাকা, এর একটা ইন্টারেস্ট রেট আছে, ধরুন ইন্টারেস্ট রেট 9%, লোন পিরিয়ড ইন ইয়ার। আপনি 50 লাখ টাকা 5 বছরের জন্য লোন নিয়েছেন, তাহলে এখন আপনি মান্থলি কত টাকা দিতে হবে, যেটাকে ইএমআই বলা হয়। তো সুন্দর ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে সমান সমান দিয়ে ফর্মুলা লিখুন। পিএমটি দিলে দেখা যায় যে পিএমটিতে কয়েকটা জিনিস চাচ্ছে। প্রথমে রেট, এনপিইআর, পিভি, এফভি আর টাইপ। রেটটা হচ্ছে ইন্টারেস্ট রেট। এই ইন্টারেস্ট রেটটা, এখানে যে ইন্টারেস্ট রেটটা আমরা দিয়েছি, এই ইন্টারেস্ট রেটটা হচ্ছে ইয়ারলি। আর এইখানে যে রেটটা দিতে হবে ওইটা হচ্ছে আপনাকে মান্থলি রেটটা দিতে হবে, কারণ আমাদের যে পেমেন্টটা দিব এটা একটা মান্থলি পেমেন্ট দিব। এরপরে আসে এনপিইআর। এনপিআর হচ্ছে নাম্বার অফ পেমেন্ট, আপনি কয়টা পেমেন্ট দেবেন। সাপোজ আমরা এখানে নিয়েছি 5 বছর, 5 বছর এটা যেহেতু মান্থলি, তাহলে 5 বারং 60, 60টা পেমেন্ট আমরা দেবো, মানে 60 মাসে 60টা পেমেন্ট দিব। আর নেক্সট পিভি বলতে বোঝাচ্ছে আপনার টোটাল অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট লোন নিয়েছেন। এই 3টা অপশন বা এই 3টা রেফারেন্স বা ভ্যালু আমাদের দিতেই হবে। আর এফবি আর টাইপ এটা অপশনাল। যে কখনো হয় যে আমি লোনটা নিলাম, আমি 60 মাসে লোনটা পরিশোধ করব, 60 মাস শেষে আমার 50,000 টাকা লোন আরও থেকে যাবে, সো 4.5 লাখ টাকার মতো আমি শোধ দেবো, এই টাইপের আর কি। সো ওইগুলো আমাদের তেমন দরকার নেই, এই 3টে নিয়ে আমাদের কাজ। তাহলে আমি পিএমটি দিলাম। প্রথমে তাহলে রেট কোনটা, আমাদের রেট 9%, কিন্তু ওই যে বললাম যে এই 9% হচ্ছে ইয়ারলি, সো এটাকে আমাকে মাসে ভাগ করে দিতে হবে, সো ভাগ 12, এবার কমা দিলাম। এবার এনপিইআর মানে লোন পিরিয়ড ইন ইয়ার, মানে 5 বছরের লোন, তাহলে আমি এইটা সিলেক্ট করলাম 5 বছর। 5 বছরকে আমাকে মাসে কনভার্ট করে নিতে হবে, তাহলে ইন্টু 12 দিলে মাসে কনভার্ট হয়ে গেল, আবার কমা। এরপর হচ্ছে লোন অ্যামাউন্ট। লোন অ্যামাউন্টটা কত, এই যে 5 লাখ বলেছি, 5 লাখ টাকা, সো আমি 5 লাখ টাকাটা সিলেক্ট করে দিয়ে আমি এবার ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলেন। দেখেন আমাদের তাহলে প্রতি মাসে পরিশোধ করতে হবে 10,379 টাকা 18 পয়সা। খুব সহজে ইএমআইটা বেরিয়ে গেল। প্রশ্ন এসেছে যে এটা মাইনাস লাল কেন? আসলে লাল দেখাচ্ছে কারণ এইটা হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে, বা আমি যে লোন নিয়েছি আমাকে পেমেন্ট করতে হচ্ছে, এই কারণে এটাকে লাল দেয়। খুব সহজে এটাকে আপনি নর্মাল করতে পারেন, যে লোন অ্যামাউন্ট যেটা আছে, সাপোজ এখানে আমাদের লোন অ্যামাউন্ট আছে হচ্ছে C3-তে, রেফারেন্স সেল C3-তে যেটা, এটা লোন, ওর আগে একটা আপনি মাইনাস দিয়ে এন্টার দেন, দেখেন নর্মাল হয়ে গেল। অথবা টোটাল ফর্মুলার আগেও যদি আমরা একটা মাইনাস দিয়ে ফর্মুলাটা শুরু করি, তাতে হয়ে গেল, খুব ইজি। সো এখন থেকে আর আমরা লোন নেওয়ার পরে কত ইন্টারেস্টে কত টাকা শোধ করবে এইটা নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না। থ্যাংক ইউ ভিউয়ার্স। আরও নতুন নতুন টিপস ট্রিক্স পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন, আমরা আপনাদের মতামত এবং চাহিদা অনুযায়ী নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।